হ্যালো গাইস, সুমিদের রান্নাঘর স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাদালি বড়া করছি। প্রথমে আমি বাদালি নিয়ে নিলাম। বাদালি বড়ার মধ্যে আমি চালের গুঁড়া আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। চালের গুঁড়া আমি 2 চামচের মতো নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ থেকে কম। তারপর হলুদ গুঁড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি মিশিয়ে নেব। তারপর ভালোভাবে মেখে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিলাম ডাল মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে এগুলো মেখে নেব। আমি 2 ধরনের বড়ার রেসিপি দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো বাদালির মধ্যে আমি সব দিয়ে এবার প্রথমে দিয়ে দেব ডালের বড়াগুলা পাতলা পাতলা করে। তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে 4-5টা দিয়ে দেব। এগুলো কতগুলো লেগে আছে। আস্তে আস্তে করে আমি সবগুলো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। লেগে আছে তা একটু ভিতরে ভালোভাবে হয়ে গেলে দেখবেন অন্য পিঠও উল্টে যাবে। দেখেন এভাবে আমি সবগুলা এভাবে করে নেব। এই বড়াগুলা গরম ভাত দিয়ে, মুচমুচে বড়াগুলা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার ডালের বড়াগুলা। আমি এখানে চনার ডাল ভিজিয়ে তারপর ব্লেন্ড করে দিয়েছি ব্লেন্ডারে। হয়ে গেছে। এবারে আমি বাদালির বড়াগুলো করে নেব। এই পাতাগুলা এমনি ব্লেন্ড করার সময় বা কাটার সময় গন্ধ লাগলেও কিন্তু খাওয়ার সময় সেই গন্ধটা চলে যায়। এটা শরীরের জন্য কিন্তু খুব উপকারী। এটা বড়াও করা যায়, রান্নাও করা যায়, আবার ভর্তাও করা যায়। খেতে কিন্তু খুব স্বাদ এটা। এই তো দেখেন এভাবে আমি সবগুলো বড়া এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এই দেখেন আমি এর সাথে 2টা শুকনো মরিচও পুড়ে নেব, ভেজে নেব। এই তো বাদালির বড়াগুলো আমার রেডি হয়ে গেছে।
এই বড়াটা শুধু মরিচ দিয়ে আপনারা নিরামিষ দিনও করে খেতে পারেন। খুব স্বাদ এই বড়াটা, এইভাবে খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন।